সিতাই ব্লকের বাজেট চত্রায় ধানের জমি থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনার সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল আনুমানিক 6টা নাগাদ ওই এলাকার এক ব্যক্তি বহবর মিয়া তার নিজের চাষের জমিতে জল দিতে গেলে দেখেন সেখানেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। এরপরই স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ গ্রামের সকলকে বিষয়টি জানান। তৎক্ষণাৎ পঞ্চায়েত সদস্য এসে বিষয়টি দেখেন এবং সিতাই থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিতাই থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে এখনও মৃত ওই ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। গ্রামবাসীদের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। আপনার ধান খেতে কি দেখতে পান? ধান খেতে আমি ঘুম থেকে উঠিয়ে ধান খেতে দক্ষিণমুখে গেলাম। যাওয়ার পরে মোটরের কাছে গেলাম। মোটরের কাছে দেখলাম যে মোটরটা তার লাগা ছিল। তো ওখান থেকে আমি উত্তরমুখে আসলাম। উত্তরমুখে আসিয়ে দেখি আমার খেতে একটা বস্তার মতো দেখা যায়। নজরটা গেল ওই দিক দিয়ে। এক পায়ে দুই পায়ে আগে দেখি একটা লোক পড়িয়েছে ওখানে। আমার খেতে কিন্তু জল নাই। যেটাতে লাশটা পড়িয়েছে ওই ক্ষেতটা আপনার? আমাদের ওই খেতে গেলাম, যে দেখি সামনে এই লোকটা পড়িয়া দুই বেশ চিল্লাইলাম, কে এটাকে আও করে না। পরে কি করলাম, আমি এক পায়ে দুই পায়ে সামনে গেলাম। সামনে যেয়ে দেখি এইরকম অবস্থা। লোকটার এই নাভির থেকে নিচটা কিছু ঘাউয়া ঘাউয়ে দেখা যায়। আমি ওটা কষ্টবেদী মনে হয়। সামনে যেয়ে দেখি জখম অবস্থা। হ্যাঁ, জখম আছে। সামনে যেয়ে দেখি যে লোকটা পড়ে আছে, রক্ত অনেক কিছু দেখি যে এটা শিয়েলে খেয়ে নিছে। তারপরে সেই চিল্লি করলাম, করার পরে লোকজন আসলো। আমার এই পর্যন্ত দেখা। তারপরে তারপরে যে কী হলো আমরা সেটা জানি না। যে কোথায় যে কী হয়েছে, কেমন করে কী হলো, এখানে না হলো আমি জানি না। লোকটা কি এর মধ্যে এই এলাকায় কোনোদিন দেখা গেছে? আমি কোনোদিন দেখিও নেই। কেউ জানে না? এত লোক জমায়েত হয়েছে, আমি জানি না। কেউ কোনোদিন দেখেনি? আমি সেটা বলতেই পারবো। আপনি কি অনুমান করছেন? আপনি কি অনুমান করছেন এই যে একটা মৃতদেহ ধান খেতে আপনার পড়ে আছে, এটা কি মার্ডার নাকি অন্য কিছু? আপনি কি মনে করছেন? এটা আমার একটা ধারণা যে ওর একটু ব্রেন শটে হতে পারে, তা নাহলে এটা এখানে থাকতে পারে না। আর লোকে মারামারি করলে তো ওই জায়গাটা অনেক কিছু হুড়োহুড়ি হইতো। ধান ক্ষেত তো, ধানের গাছ তো সম্পূর্ণ ঠিক আছে। হ্যাঁ, ধান গাছ ঠিক আছে। আলের সামনে ধানের গাছ দাঁড়িয়ে আছে, পশ্চিম পাশে পড়িয়েছে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 90028054। আমার বাড়িতে গ্রামে ভোর সকালবেলা 6টা অনুমান এক রহমান মিয়া, উনি ওনার নিজস্ব জমিতে জল জন্য যাচ্ছেন ধান খেতে। তখন ওই অবস্থায় উনি দেখে এক মৃতদেহ পড়ে গেছে। সেটা অজ্ঞাত ব্যক্তি, ওনাকে কেউ চিনেও না, জানেও না। তারপরে আমার গ্রাম পঞ্চায়েত হিসেবে আমাকে খবর দেয়। আমি প্রশাসন সিতাই থানাকে আমি প্রশাসনকে দ্বারস্থ হই। প্রশাসন এখানে আসার পরে ওনাকে এখন উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতেছি। যার মৃতদেহটি ধান খেতে পড়ে আছে, ওনাকে কি আপনি বা আপনারা এর আগে দেখছিলেন? না, এটাকে তো আমরা দেখিনি। আজকে ভোরবেলা খবর পেয়ে আমি এখানে চলে এসেছি। তো আপনারা কি অনুমান করছেন? কেউ কি ওনাকে মেরে ওখানে ফেলে রেখেছে বা উনি নিজে নিজেই মারা গেছে, কি মনে করছেন আপনি? এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা উপস্থিত আছে সবাই দেখার পরে সবাই এক কথাই বলতেছে যে এটা পাগলা মনে হয়। কিন্তু এখানে কামড়াকামড়ি শিয়ালের দাগ আর কি, কামড়। এটা কি গতকাল রাত্রি মারা গিয়েছে নাকি এরও আগে? আমার তো মনে হয় যেটা দেখতেছি 1-2 দিন হবে। গতকালকেও হতে পারে, একদিন আগেও হতে পারে, সেটা আমার মনে হয়। কী নাম আপনার? চন্দন কুমার। এই জায়গাটার নাম বাজির চাত্রা। আপনি কোন দায়িত্বে আছেন এই গ্রামের? এখানে আমার গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে। ধন্যবাদ।